সেই যে আমি এই কাচের বাটিতে উঠিয়ে নিছি, কারণ আমার এটা এই টেবিলে থাকবে, টেবিল থেকেই খাওয়া হয়ে যাবে এই জন্য। তো আপনারা এইভাবে বানাইতে পারেন। এটা মানে খেজুর হয়েছে আপনার অনেক উপকারিতা, কিন্তু সবচেয়ে বড় উপকারিতা হয়েছে টয়লেট ক্লিয়ার যাদের না হয় তাদের জন্য। তারা ডায়াবেটিস থাকলে এইভাবে খেতে পারেন, যাদের ডায়াবেটিস নাই তারা খেতে পারেন। 2-3টা খেজুর ভিজিয়ে রাখা, তারপরে আপনি এটা রাতে ঘুমানোর আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে হাতে ডলিয়া, তারপরে এটারে ডলার পরে তো একদম গলিয়া যায়, জুসের মতো হয়ে যায়, খেয়ে নেবেন। সকালে আরামসে টয়লেট হয়। ছোটো বাচ্চাদের ঠান্ডা লাগলে, বাচ্চারা যদি টয়লেট না করে, এদেরকে খেজুর ডলিয়া ফিডারে বরিয়া পানিটা খাওয়াই দিলে এদের ঠান্ডাও চলে যায় এবং টয়লেট যাদের না হয় টয়লেটও ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য আপনার ভাইয়ের ডায়াবেটিস আছে, এইভাবে বানিয়ে দিই, উনি এইভাবে খায়। তা আজকেও 2-3 দিন শেষ হয়ে গেছে আর আমারে বলতেছিল, কিন্তু আমি তৈরি করে দিই নি। আজকে নিজেই বানাবে, অফিস থেকে আসা বলে আমি নিজেই বানাবো, আমি তোমার অপেক্ষায় থাকবো না আর। তো বানাইছে এই, কিন্তু আমি কখনো এটা রেসিপি শেয়ার করিনি। খেজুরের আরও কয়েকটা আইটেম করা হয়। বাফা পিঠা বানাই খেজুরের ব্লেন্ডার করে গুড়ের বদলে। তো ওকে, আল্লাহ হাফিজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দাও বিয়াস, আজকে আপনাদের ভাইয়া কিছু বানাবে। অফিস থেকে আইসা তরি বলতেছে যে সে আজকে কিছু বানাবে। তো কি বানায় আপনারাও দেখেন, আমিও দেখি। তো তুমি চুলার জাল আরো ডিম করে দাও। আজকে কি বানাচ্ছি আপনাদের ভাইয়া? জি আম্মু, দেখতে থাকুন আপনারা, সাথে থাইকা। আমি বানাচ্ছি না আজকে। কে ডাকে? আপনাকে ভাইয়া অফিস থেকে আইসে আমাকে বলছে আমারে খেজুর ধুয়ে দিতাম। তো খেজুর ধোয়া ঘরে আছে, পরিষ্কার করা আছে, কারণ খেজুর দিয়ে বাদাম দিয়ে অন্য কিছু তৈরি করি। তো সেই হিসাবে এটা ধুয়ে আমি বক্সে ভরে রাখছি। আসলে এই রেসিপি আমি কখনো শেয়ার করিনি আপনাদের সাথে। তো উনি বলতেছে দাও, তো দোয়া খেজুর ছিল, আমি ওগুলো বের করে দিছি ওনাকে। এখন উনি হয়েছে গিয়া দেখলাম যে ফ্রিজে তেঁতুল আসেনি, সব আসেনি, জিজ্ঞেস করছে। তা আমি বুঝতে পারছি উনি একটা কিছু আজকে খেতে চায়, তার মানে খেজুর দিয়া আচার। তো ওকে খেজুরের আচার বানাচ্ছে, আমি একটু পাশে থেকে শুধু ভিডিও করতেছি। তো দাও, তোমার খেজুরের আচারে লবণ দাও না? রাখতাম। ওকে, আসো, আমি একটু নাড়িয়ে দিই ততক্ষণে। একে একে সব কিছু তো দিবা তোমার আচারে নাকি? তেঁতুল দিবা, লবণ দিবা, 5 ফোড়নের সব তো মশলা করাই আছে। তার কারণ আমি তো লবণ বেশি দিবা না। আমিও কিন্তু তোমার এটা নাড়তেছি, বুঝছো, আমিও বাকিদার আছি। তেঁতুল দাও। খেজুর আমার অনেক ধোয়া তো, তাই এই করা আছে। খেজুর দিতেছে, তেঁতুল দিতেছে। আজকে রাঁধুনিতে শখের রাধা পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাই তো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমায় এই আছে, এই সুবিধা পেয়ে
বনভোজনে মিলে গেছে আজ দুষ্ট কুঠি মেয়ে। আজকে মেয়ে নাই, তবে ছেলে। আমি কিন্তু নাড়তেছি, বুঝছো? আর সরষের তেল না, জৈতুন তেল দিয়ে করা হচ্ছে এটা। তুমি ই করলে আর একটু পানি লাগবে তো। হ্যাঁ, আর একটু পানি লাগবে তো। দাও। মশলা এখন দিতে থাকবা একের পরে। মশলা আমার করা আছে এগুলো, কারণ আমি অনেক কিছু করি, এই জন্য মশলা করা আছে। আচ্ছা, খেজুর দিয়ে বাদাম দিয়ে যে একটা তিল দিয়ে একটা ই করি, ওইটা করার জন্য আমি রেডি করিয়ে রাখছিলাম। খেজুরগুলো ক্লিন করে রাখছিলাম। খেজুরের এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে। পিওর একটা গাইয়া ঘি পাওয়া যায়, ওই ঘিটা আনার জন্য নেই আমি দোকানে। মশলা দাও। তেঁতুল তো দিয়ে দিছ না? না, কোন চামিচ দাও? আরো দাও, আরো দাও। দাও, মিলে মিলে দিয়ে দাও। হ্যাঁ, আর একটু দাও। বাস, মরিচের গুঁড়ো। এটার সাথে যে মরিচ আছে, এই মরিচটা ঝাল না, বুঝছো? কারণ হ্যাঁ, এই যে পাঁচফোড়নের সাথে, কারণ আমি বাচ্চারা ফুচকা মুচকা খায় বলে আমি এটাতে ঝাল দিই না। হ্যাঁ, তুমি একটু হালকা ঝাল বানাইতে চাইতেছো না? এই যে উপরে মরিচের বক্স। হ্যাঁ হ্যাঁ মা, লেখো লেখো, আম্মু আইতেছি, তুমি লেখো বাবা। সব দিয়ে লেখছো? মরিচের গুঁড়ো একটু দিলাম। আচ্ছা ঠিক আছে, সব লেখা যদি বসে থেকে থাকো তাহলে সামরাবো। আমি নাড়তেছি, তুমি নাড়ো, নাইলে তুমি ক্যামেরা ধরো, আমি নাড়ি। আমি হচ্ছে গিয়ে এইভাবেই রান্না করে। হ্যাঁ, তো এটারে ভালো করে নাড়তে হবে আর কড়াই ধরতে হবে হাতে। তাওয়াল আমি দড়ি যে ছোট ছোট তাওয়াল গুলা কোথায়? হ্যাঁ দাও। আটা হইতে হবে। হয় নাই? আরে ভাই, এটা এখনো হয় নাই। এটা ভালো করে নাড়িয়া জাল করতে হবে। এত সহজ না, কইলেই হয় না। ছেলেগুলো মেয়েগুলোকে যায় মিলিয়া বনভোজনে ওই পার্টিসিপেট করলে হবে না। রান্না মেয়েরাই করে, আর সেটা শিখতে হবে। লবণ দেখতেছে, তোমারও দেখতে দিতাম। আই হাই রে, বাইরে ভাই বড় পাবলিক আইছে দেখার জন্য। জাল হইছে হ্যাপি কম টক হয় না। খেজুরটা বেশি নিয়ে নিস। আমার ঘরে তেঁতুলি আছে আধা কেজি, তুমি দিয়েই দিছ একটা। তেঁতুলে এটা খেজুর, আর কুয়েতের খেজুর যেই মিষ্টি। আজকে রান্না কি মজা হবে। আমার রান্না বলে আমি জোর করে বলাই ভালো হয়েছে নি। আমার যেই অপমান করে। একদিন খানা যদি টেবিলে রেডি না থাকে, আয়া মাথা গরম হয়ে যায়। আজকে রান্না করতে যাইয়া কেমন হয় চেহারাটা দেখেন দেখেন। প্রত্যেকদিন আমারে এই করব। হয়ে গেলে তো ভালোই। আজকে তোমার রান্না, এটা তো আমার না। আমি আমার পাবলিক যে কয়জন আছে আমারে এই অবাগী হিসাবে, তারা আমার ভিডিও দেখে 208 জন।
একজন কমে আছে আবার। তো এটার সাথে একটু ভিনিগার দিতে হয়। তো আমাদের এইটা ভিনিগার আমরা দিই নেই, এই জন্য অল্প একটু বানানো হয়েছে। আর আমাদের আইমা আছে, আমি একজন আছি, আপনার ভাই একজন আছে। তো আমির হামজো টক খাওয়ার ওস্তাদ। তো জি আইমা নাই, ও শুধু আমির হামজা আছে, আইমা নাই ভাই। বলো তুমি এটা খেয়ে দেখো তো একটু, দেখো তুমি, তারপরে চুরি করে করে খাইবা বয়ম থেকে বের করে। খাও খাও খাও, গরম। ও মা গো, আমার জানের হাতে লাগছে গরম। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, মুখে নাও। খেয়ে দেখো তো, টেস্টি টেস্টি। লবণে লারাইস। বিয়াস যাদের শরীর কষা থাকে, টয়লেট হইতে চায় না, খেজুরের এইভাবে আপনি ডায়াবেটিস থাকলে এইভাবে খেজুর দিয়া তেঁতুল দিয়া ফাঁক দিবেন, দিয়া তারপরে আপনি এটা খাইতে থাকবেন, আপনার টয়লেট একদম ক্লিয়ার হয়ে যাবে। এরকম বানিয়ে রাখলে, বেশি বানাইলে আপনি সিরকাটা দিবেন। আর যদি আপনি বেশি না বানান তাহলে সিরকা দেওয়ার প্রয়োজন নাই, কারণ রাইখা রাইখা 2-3 মাস লাগে খাওয়ার চিন্তা করলে আপনি সিরকা দিয়েন। আর যদি না খাওয়া হয়ে যাবে তাহলে, যেমন আমি দেই নেই, তার কারণ এটা আমাদের খাওয়া হয়ে যাবে একদম অল্প দিনে, সেই জন্য আমি এটাতে দেই নেই। আমি অল্প করেই করছি, আর রেগুলার এইভাবে খাওয়া হয়, টয়লেট ক্লিয়ার হয় খুব দুরান্ত খেজুরের এই ইয়াটায়। খেজুর এমনি মিষ্টির জন্য খাওয়া হয় না। তারপরে তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রাখছি, ঠান্ডা হইলে আমি একটা কাচের বয়ম অথবা কাচের ঢাকনাওয়ালা বাটি আছে, ওই বাটিতে উঠিয়ে রাখবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মানে এই পর্যন্তই। খেজুরের আরও অনেকগুলা রেসিপি ঘরে করি, কিন্তু ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ।